ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানব জাতি এবং জিন জাতি জাহান্নামী হইবে। কারা হইবে? ওই সমস্ত সম্প্রদায় লোকেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলব দিয়েছেন। কলব শব্দের অর্থ হচ্ছে দিল, যে তার কলবের দ্বারা, যে তার দিলের দ্বারা, যে তার অন্তরের দ্বারা ভালো জিনিসকে বোঝে না, ভালো জিনিসের দিকে অগ্রগতি হয় না, সে কেমন যেন একজন চতুষ্পায় যন্ত্র। অর্থাৎ শুধু চতুষ্পায় যন্ত্র বলে গরু আর ছাগল বোঝায় না, সিরিকাল, কুকুর, কুত্তা, বাঘ, ভাল্লুক ইত্যাদি এদেরকেও বোঝায় যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছে, যেই কলবের দ্বারা, যেই অন্তরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনেন না, এরা কেমন যেন একজন চতুষ্পাযন্ত্রের একটা জানোয়ারের মতন। তাই আমাদের কলব আছে, আমাদের অন্তর আছে, আমরা দুনিয়ার সব কিছু বুঝি, কাজ বুঝি, কাম বুঝি, চাকরি নাকরি, নিজের লোভ লালসা, নিজের সুখ শান্তি, আমরা সব কিছুই বুঝি, অথচ আমরা আল্লাহকে বুঝি না, আমরা আল্লাহর দিকে রুজু হই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা, 24টা ঘন্টা তোমাদের কাজের ভিতরে তোমরা ব্যয় করো, মাত্র আমার জন্য তোমরা 20টা মিনিট আমার পক্ষে তোমরা ব্যয় করো। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করি। অত্র এলাকার মা ভগ্নীগণ যারা আছেন, তারা পর্দা ফসিদার ভিতরে চলার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। যদি আমরা এতটুকুন করে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের দরজাকে খুলে রাখবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন। নচেৎ যেই অন্তর দ্বারা, যেই কলবের দ্বারা পরিপূর্ণভাবে আল্লাহকে চিনবেন না, আল্লাহর নবীকে চিনবেন না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে তোরা একজন চতুষ্পাদ যন্ত্র জানোয়ারের মতন হয়ে যাবি। মারা যাওয়ার সাথে সাথে ওর কবরের ভিতরে যখন রাখা হবে, দুনিয়ার বুকে মানুষের চেহারা থাকবে, কিন্তু মানুষের মতন দেখা যাবে না, চতুষ্পাদ যন্ত্রের মতন দেখা যাবে, যেরকম একটা বানর। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং আমরাও দুনিয়ার থেকে দেখতেছি, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকায় চলে না, সে মারার আগ দিয়েই তার মুখের চেহারা পরিবর্তন হয়ে যায়, অন্য একটা পশুর ন্যায় কেমন যেন হয়ে যায়। কবরে দেওয়ার সাথে সাথে, কবরের ভিতরে রাখার সাথে সাথে ওর চেহারা, ওর সুরত, ওর আকৃতি সব কিছু পরিবর্তন হয়ে একটা ভয়ঙ্কর জন্তুতে পরিণত হয়ে যাবে। ফেরেশতারা কবরের ভিতরে ঢুকিয়া তখন তাদের আযাব দিতে আর কষ্ট হবে না, পিটানি শুরু করে দেবে। যেরকম আমার আপনার সম্মুখে যদি একটা কেটো সাপের বাচ্চাও যদি বেঁধে যায়, কেটো সাপ যখন নাম শোনা হয় যে ওরে বাবা এটা গুক্ষুরে কেটো, ওরে মারার জন্য সবাই ধাবিত হয়ে যায়, ভয়তে সরে যায়। ওরকমভাবে আপনার আমার চেহারা হয়ে যাবে। যারা আল্লাহর হুকুম মানবে না, রসুলের তরিকায় চলবে না, এরা কবরে যাবে, এরা মানুষের সুরত থাকবে না, ওরা অন্য পশুর ন্যায় হয়ে যাবে। তাদের আযাব দিতে ফেরেশতাদের কখনো দ্বিধা হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।